এই সুস্মি আছো কেমন? আছি মোটামুটি ভালোই। এই কাকুর অবস্থা কি? কাকুর ব্যবসা বাণিজ্যের গরু মরু আছে ঘরে মোটেও? এরকম একটা ব্যবসা বাণিজ্য নাই, অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। হ্যাঁ, এই অবস্থা অনেক খারাপ, এরকম খারাপ থাকতে পারবে না। কাকুর অবস্থা ভালো হইতে হইবে, তোমাকে ভালো হইতে হইবে, কয় কাল এরকম চলবে? আর এখন ভালো জলো খাইতে হইবে, ভালো জলো পড়তে হইবে, তোমার বাইরে লেখাপড়া করাইতে হইবে, তোমাকেও ভালো থাকতে হইবে। শোনো, ওই যে ঢাকায় যে দুইটা দেবদা আইছে দেখছো? কোন দেবদা? আরে ওই আমাকে লাগে দুইটা বড় ভাই আইছে, আমরা কথা কইলে একটু দেখো নাই? মোটা মোটা। হ্যাঁ হ্যাঁ, ওরা দুই ভাই হইছে ঢাকার ডন। যে কোনো সময় নির্বাচন করলে ঢাকার মেয়র মেয়র হয়ে যাইবে। এবার দুনিয়াটা ঢাকাটার যদি অর্ধেক তুই ভাগ করো, এক অর্ধেক হচ্ছে দুই ভাইয়ের, দুনিয়ার ধন সম্পদের মালিক। এখন বিষয় এসে আমার কত যদি কোনো হইতে কিছু টাকা পয়সা খাওয়ার অপশন থাকে লবণা কিনলে গিয়া আইসি জায়গা জমি উদ্ধার করবো, আর একটা অনেক কাজ বাজ আছে। ওই যে ছোটরা না, ছোটটাই তোর পছন্দ করছে, তা আমি আবার কইছি কি আমাকে প্রতিবেশী বোন মানে কইছি পকেটে গেছে দেখবো না, আমি সমস্যা নাই। আমার কথা হচ্ছে বিয়ে শাদিতে দিয়ে সমস্ত বিষয়ে যাওয়ার দরকার নেই, খালি একটা সম্পর্ক করিয়া কিছুটা টাকা পয়সা লইয়া একটু ভালো যাওয়া। আমার কাছে না হই না এইসব কথা কইতে গেছো কা? এটা কিরম দেখায় তুমি দেখছো একবারও? আমি তো সিদ্ধান্ত দিই নাই, তোর পরামর্শ করে সিদ্ধান্ত দেবো, তুই কি কও? এটা একটা চিন্তার বিষয় না, হুটাই সিদ্ধান্ত দেওয়া যায়? আমার তো চিন্তা ভাবনা করতে টাইম দাও। আচ্ছা তাহলে তুই চিন্তা করে দেখ, টাকা পয়সার কিন্তু বিষয় আছে এই বুঝিয়া, তুই আমার জানিস নাকি? আচ্ছা আমার কটা দিন সময় দাও, এরপর আমি তোমার জানাই কি করবো না করবো। আচ্ছা ঠিক আছে, দেখ তুই যেটা ভালো মনে হয় কর, ঠিক আছে? এটা কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না। বেটা এখানে ভালো লাগার আর না ভালো লাগার কি আছে? এখন তো বিষয়টি অর্থনৈতিক, তো অর্থনৈতিক বিষয়টা মাথায় ঢুকাই দিবি। আচ্ছা তাইলে বিষয়টা একটু ভাইবা দেখি। আচ্ছা ঠিক আছে, যাতে দূরে যারা বলবে না, এর একটা অর্থনৈতিক বিষয় আছে, টাকা পয়সা দিয়ে লাভবান হওয়া যাইবে। এরা আছে ভালো দেখান লাগে, ভালো দেন তো ধুয়ে পানি খাবি তুই গঙ্গা সেমরি। বিষয়টা হয়েছে কি, আমি যদি এটা সহজ করে বলতে যাই, আমার বাবা মাই ফাদার উনি আগে রান্না বান্না দেশীয়ভাবে করলেও এখন উনি খুবই বিদেশে থাকেন, যেরকম ইউএসএ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, এই সমস্ত রাষ্ট্রে উনি গিয়ে রয়্যাল ফ্যামিলিগুলো যারা আছে রাজকীয়, ওই ফ্যামিলিগুলো যারা শেফ থাকে তাদেরকে উনি প্রাথমিক একটা তালিম দেয় রান্নার উপরে, এবং ওনার রান্নার উপরে অনেক বই লেখা হয়, এবং বিদেশের বিভিন্ন ভাষার প্রায় 1000 ভাষায় ওনার রান্না বান্নার যে লেখা বইগুলো অনুবাদ হয়, এবং তা থেকে পৃথিবী জুড়ে ওনার একটা নাম খ্যাতি রয়েছে। উনি বাংলাদেশে একদমই কাজ করেন না। দাঁড়ান, আপনার বাপে আমাগো বাড়িতে কন্ট্রাক্ট নিছে 500 টাকা রান্নার কাজে, আর আপনি কইতেছেন বিদেশে রান্না করে? না, আমার বাবা আসলে শালার পর শালায় চেষ্টা আমি ছাড়ে নাই, বুঝছেন? এটা কি বলবো, এটা আসলে আমাদের ফ্যামিলির জন্য অত্যন্ত লজ্জাস্কর, এবং আমাদের ফ্যামিলির এটা একটি কালো অধ্যায় বলতে পারেন। এটা আমরা সবসময় হাইট রাখি। আমার সত্যি কথা বলতে, আমি সোহেল চৌধুরী, আমি ব্যক্তিগতভাবে প্রায় কয়েক হাজার কোটি টাকার মালিক। ব্যাংকগুলোতে গেলে আমার টাকা রাখে না, তারা আমার ইনকামের উৎস খোঁজে। তাহলে বুঝেন, আমি যদি এই মুহূর্তে ইনকাম বন্ধ করে দিই, পৃথিবীর বড় বড় ব্যাংকগুলো তারা মানে তাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হবে। অথচ সে আমার সেই লোকের পিতা, তিনি, তাকে আমি বলেছি বাবা আপনি বিদেশে না যেতে পারেন, আমার দেশীয় ব্যবসাগুলোর দেখাশোনাটা অন্তত করেন। কিন্তু সেই আব্বাই সে ঘুরিয়ে ফুরিয়ে এই মাঞ্জেরিটাই করে। এখন এগুলো বললে লাভ নাই, ফাদার কেস বাদ। এখন আমার কথা বলতে আসি, আসলে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার জানি কি একটা নাই, এই যে নিঃসঙ্গতা একটা নাই, এই নাইয়ের বেদনায় আমি আসলে নিজেকে হারিয়ে ফেলছি। আসলে এই মুহূর্তে আমার যে জিনিসটা নাই, সে জিনিসটা হচ্ছে আমার একজন ভালো রাঁধুনি দরকার। আমার জীবনকে পরিচালনা করার জন্য, আমাকে দেখাশোনা করার জন্য ভালো একটা কোমলমতি, সুন্দরী, রূপবতী, অত্যন্ত পর্দাশীল এরকম একটা মেয়ের দরকার। আমি আপনার বিয়ে করতে চাই। আপনার বাড়ি থেকে আয়না নাই? আছে। নিজের চেহারাটা দেখেন। নিজের চেহারা তো সবসময় দেখি। আমি যদি আমার মতোই মাইয়ে বিয়ে করি তাই লইবে? আমি তো তোমার না নিজেই চাই। সবকিছুর মূলে আব্বাই।